আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকালকে মঞ্চ একাত্তরের যে অনুষ্ঠানটি ছিল সেখানে ডক্টর কামাল হোসেন সভাপতি ছিল। সেটা আমরা জানি, যদিও উনি সেটাতে পৌঁছাননি সে অনুষ্ঠানে। তার আগেই যে ঘটনা ঘটে গিয়েছে এবং আজকে গণফোরামের পক্ষ থেকে প্রতিবাদ দেওয়া হয়েছে যে অনুমতি ছাড়াই ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করা হচ্ছে সেখানে। মঞ্চ ৭১ নামে সংগঠনটি তাদের আয়োজিত গোলটেবিল আলোচনায় ব্যানারে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করার প্রতিবাদ জানিয়েছে গণফোরাম, এবং দলটি বলছে যে ডক্টর কামাল হোসেনের অনুমতি ছাড়াই তার নাম ব্যবহার করা হয়েছে। গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক THM জাহাঙ্গীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয় এবং গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এই গোলটেবিল বৈঠক আলোচনা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এই প্রতিবাদ জানান। গণফোরামের নেতারা বলেন, মঞ্চ ৭১ নামে সংগঠনটি ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করে জনমনে যে বিভ্রান্তি ছড়িয়েছে এর সঙ্গে ডক্টর কামাল হোসেনের বা গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই। গতকাল সকালে ডিআরইউ মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় ব্যানারে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের সংবিধানের অন্যতম উপনেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। তিনি সেখানে ছিলেন না। সকাল ১০টায় গোলটেবিল আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টায় আলোচনা সভাটি শুরু হয়। সেখানে আওয়ামী লীগের থেকে বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলম সহ অন্যরা গোলটেবিলে আলোচনায় অংশ নেন। আলোচনা সভার প্রথমে বক্তব্য দেন শেখ হাফিজুর রহমান। তিনি বলেন যে, আমরা দেখতে পাচ্ছি যে দেশের সংবিধান ছুঁড়ে ফেলার পায়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামাত, শিবির ও জাতীয় নাগরিক পার্টি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে। শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরে মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন এবং এই সময় তারা জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, লীগ ধর, জেলে ভর, জুলাই যোদ্ধারা এক হও, লড়াই কর প্রভৃতি স্লোগান, অনেক ধরনের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা গোল টেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে এবং দুপুর 12:15টার দিকে পুলিশের একটি দল এসে তাদের পুলিশের কাছে হেফাজত করা হয়। লতিফ সিদ্দিকী এবং শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলম সহ 16 জনকে তুলে দেন। পরে রাতে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়। আজ আদালতে কারাগারে তাদের প্রেরণ করা হয়। ঘটনাটি আপনারা কি মনে করেন? আপনাদের পক্ষে বিপক্ষে কি মতামত? আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। আশা করি। আসসালামু আলাইকুম।